ব্রাজিল বনাম হাইতি। প্রথমে যেটা সবাই জানতে চায় সেটা হচ্ছে নেইমার খেলবে কি না। নেইমার আগামীকালও খেলতেছে না, মোটামুটি না কনফার্ম, তাকে রেখেই খেলতে যাইতে হবে ব্রাজিলকে হাইতির সাথে। তো ও খেলতেছে নামতেছে না, এটা কনফার্ম। সেকেন্ড কথা হচ্ছে ব্রাজিলকে কালকে জিততেই হবে এবং সেটা বড় ব্যবধানে জিততে হবে। রোনালদো নাজারিও মানে রিয়েল রোনালদো উনি অবশ্য বলেই দিয়েছেন যে ব্রাজিলকে জিততে হবে এবং সেটা বড় ব্যবধানে জিততে হবে, মিনিমাম 3-0 ব্যবধানে জিততে হবে। সেটা হচ্ছে দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে তারা যদি না জিততে পারে বড় ব্যবধানে, তাহলে তারা গ্রুপ রানার আপ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ মরক্কো যে ফর্মে আছে তারা বড় ব্যবধানে জিততে পারে। যাই হোক, তারা যদি রানার আপ হয় তাহলে তাদেরকে খেলতে হবে নেদারল্যান্ড বা জাপানের এক দলের চ্যাম্পিয়ন টিমের সাথে। এখন যারা ওই গ্রুপের চ্যাম্পিয়ন হবে তারা অবশ্যই ভালো একটা ফুটবল উপহার দিয়ে তো চ্যাম্পিয়ন হবে, তো তাদের সাথে একটা টক্কর দেওয়াটা খুবই টাফ, এটা একটা জিনিস। আর দুই নাম্বার সেটা হচ্ছে যদি ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে তাদেরকে ইউএসের মাটিতেই হোস্টনে খেলতে হবে, যেটা হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টার একটা দূরত্ব, মানে ইউএসের মধ্যেই আছে। তো ওইখানে ট্রাভেল করে খেলতে হবে, মোটামুটি ইজি। বাট তারা যদি হচ্ছে রানার আপ হয় তাহলে তাদেরকে 5 থেকে 6 ঘন্টা মেক্সিকোতে জার্নি করে গিয়ে ওইখানে খেলতে হবে। সো বুঝতে পারতেছেন ওয়েদারের একটা তারতম্য থাকতে পারে, অবশ্যই থাকবে। 5-6 ঘন্টা তো হিউজ ডিস্টেন্স, 5-6 ঘন্টা ওয়েদারের তারতম্য থাকবে। আপনার হচ্ছে একটা জায়গায় আপনার ক্যাম্প করতেছেন, যে জায়গায় আপনি এখন হচ্ছে রেডবুলের ওই মাঠের মধ্যে, ওই জায়গা থেকে আপনি নিউ জার্সি থেকে আপনি ওইখানে যাবেন, আপনার ট্রাভেল হ্যাসেলটাও নিতে হবে। সো এটা একটা টাফ, সব মিলায় তাদেরকে জিততে হবে, সেটা বড় ব্যবধানে জিততে হবে। এখন তারপরে যেটা আসে সেটা হচ্ছে এখন দলের পরিবর্তন বা দলটা কেমন হইতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ব্রাজিল দলে মোটামুটি 2-এর অধিক পরিবর্তন মোটামুটি বলা যায়। সেখানে ম্যাথিউস কুনা স্টার্ট করতেছে, এটা কনফার্মলি বলা যায়। কুনা স্টার্ট করতেছে নাম্বার 10 বা নাম্বার 9 দুইটার এক পজিশনে। ইগোর থিয়াগো হয়তো আরেকটা চান্স পেতে পারে, সেক্ষেত্রে কুনহা নাম্বার 10 পজিশনেই স্টার্ট করতে পারে যদি ইগোর থিয়াগো আরেকটা চান্স পায়। তো ক্যাসিমিরো খেলবে না খেলবে এটাও আসলে একটা ডাউট, ওকে কি খেলানো হবে নাকি হবে না এটা একটা বলা যায় না। তার জায়গায় হয়তো দানিলোকে স্টার্ট করাতে পারে, যে হচ্ছে বোটাফেকে খেলে আর কি। তো এখন এই হচ্ছে ব্রাজিলের মোটামুটি স্কোয়াড, এখানে নিয়ে আসলে ডিপলি আলোচনা করার আসলে কিছু নাই। তো ব্রাজিলের সবচেয়ে যে জায়গায় উন্নতি করতে হবে সেটা হচ্ছে ব্রাজিলের অ্যাটাক। ডিফেন্স নিয়ে আশা করি এখানে ভুগতে হবে না, যদিও হাইতির অ্যাটাকটাও মোটামুটি একটু ভালো আছে, তুলনামূলক ভালো অন্য ডিপার্টমেন্টের তুলনায়। তো হাইতিও জানে যে ব্রাজিল আসলে জিততে চাবে, হাইতি নিজেও বিশ্বাস করে না তারা ব্রাজিলের সাথে এই ম্যাচ জিতবে। যদি ড্র করতে পারে সেটা একটা তাদের অনেক 3 পয়েন্টের মতোই আর কি। তাদের দু দলের শেষ দেখা 2016 সালের এই কোপা আমেরিকাতে, সেখানে ব্রাজিল 7-1 গোলে জিতেছিল। হ্যাঁ, তখন ব্রাজিল তো উঠতেছিল। তো যাই হোক, এই ব্রাজিল এখন কয়টা দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। তো হাইতিও নিজেরাও বিশ্বাস করে না তারা আসলে জিতবে, সেই জায়গা থেকে ব্রাজিলকে অবশ্যই জিততে হবে, বড় ব্যবধানে জিততে হবে। তো এটাকে তাদের মূল দুজন রাফিনা এবং ভিনি জুনিয়র, যদিও তারা প্রথমে সেদিন শুরু করেছিল 4-4-2, সেখানে কাজ না হওয়াতে কুলিং ব্রেকের পরে তারা সেখানে 4-2-3-1-এ ফিরে গেছে, সেটা তার ফলে একটা কাজে আসছিল। তো ভিনির ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে ম্যাচটা বের করে নিয়েছে। রাফিনা খুবই বাজে অবস্থা গেছে, যদিও তার পজিশন নিয়ে আমি আগেও কথা বলেছিলাম। যাই হোক, একটা সেখানে তো দুজনকে আসলে ভালো করতে হবে, দুজনকে জ্বলে উঠতে হবে, এবং পাশাপাশি তাদের যে 3 নাম্বার যে থাকবে, হয় ইগোর থিয়াগো কুনা যেই থাকুক, তাদেরকেও তাদের সেরাটা দিতে হবে। তো তাদের মূলত তাদের ফোকাসটা হচ্ছে অ্যাটাক, ডিফেন্স নিয়ে খুব ভোগা লাগবে না। যদিও মাগালেসের হালকা একটু চোট আছে, আশা করি তাও খেলবে। তো মাগালেস মার্কিনাস এই জায়গায় আছে, তাদের সামলাতে হবে না, সমস্যা নেই। আনচেলত্তিরা প্রশ্ন করা হয়েছিল প্রেস মিটে যে আপনার দল কি প্রেশার আছে, বললো যে প্রেশারে আমার দল আসলে এরকম প্রেশারে নেয়, বাট আমরা ভালো খেলতে পারতেছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার দলের আইডেন্টিটি কি। আইডেন্টিটি বলা হয়েছে, আমার দলের 4-5টা আইডেন্টিটি আছে আমার টিমের। তো আসলে আনচেলত্তির কোনো পার্সোনাল এখনও সে কোনো ওয়েতে এখনও সে ফিক্স করতে পারছে না, যেহেতু শুধু দলের দায়িত্ব নিচ্ছে অল্প কদিন, একটা বড় টুর্নামেন্ট খেলতে আসছে। তো যদিও বিশ্বকাপের মতো আসলে এখানে আইডেন্টিটি অবশ্যই ফিক্স করতে হবে, বাট সে 4-5টা আইডেন্টিটি আছে, সে সেটা বললো। এখানে এনরিক নিয়ে প্রশ্ন করেছিল এনরিক খেলবে কিনা, বলছে আমি জানি এনরিক কখন খেলাতে হবে, কোন জায়গায় খেলাতে হবে। সো এনরিক খেলবে, সে মোটামুটি কালকে কখন খেলতেছে সেটা আনচেলত্তি ভালো বলতে পারে। সে স্ট্রাইকারও না, সে নাম্বার 10ও না। সো এটাই আনচেলত্তি নিজের মুখের কথা, দেখা যাক এখন এনরিক কখন স্টার্ট করে।